দর্শক বন্ধুরা নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। একটা বিতর্কিত বিষয় বলতে ডিম খাবো না পনির খাবো, এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক রকম দ্বন্দ্ব চলে। বা ডিম বেশি ভালো না পনির বেশি ভালো, না মাছ না মাংস, কোনটা বেশি ভালো বা কোনটাতে পুষ্টিগত মান সবচেয়ে বেশি থাকে। যদি আপনি নিরামিষাশী হন তাহলে অবশ্যই আপনি পনিরকেই প্রেফার করবেন, জানা কথা। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা দেখি তাহলে কোনটা বেশি উপকারী? সত্যি কি পনিরে এমন কিছু থাকে যেটা মাছ মাংসে থাকে না বা ডিমে থাকে না? বা ডিম বা মাছ মাংসতে এমন কিছু উপাদান রয়েছে যেটা কি পনিরে থাকে না? আসুন আজকে বিতর্কিত বিষয়টাকে নিয়ে একটা ছোট তথ্য আপনাদের জন্য। ডিম দেখুন, এমনিতে আমরা মোটামুটি সবাই খাই, আবার অনেক মানুষ আছেন যারা মোটামুটি ভাবে নিরামিষাশী হলেও ডিমটাকে প্রেফার করেন, প্রায়ই তারা খেতে পছন্দ করেন, কিন্তু মাছ বা মাংসকে খেতে চান না। আবার অনেকে রয়েছেন শুধুমাত্র মাছটাকে প্রেফার করেন, পনিরকে তো অবশ্যই করেন, কিন্তু শুধুমাত্র মাছটাকে প্রেফার করেন, ডিম আর মাংসটাকে তালিকা থেকে বাদ দিয়ে দেন। কিন্তু আমাদের দেখে নিতে হবে যে পুষ্টিগত মানের দিক থেকে কোনটা বেশি উপকারী, আর আপনি কোন কাজ করছেন, অর্থাৎ আপনার কি মানসিক পরিশ্রম বেশি নাকি কায়িক পরিশ্রম বেশি, আপনি জিমে ওয়ার্কআউট করেন নাকি একটা সাধারণ রেগুলার জীবনচর্চা আপনার চলে। এইগুলোকে প্রেফার করে নিয়ে বা এইগুলোকে একটা দৃষ্টিকোণ দিয়ে দেখে নিয়ে আপনার কিন্তু নিজের একটা খাদ্য তালিকা তৈরি করা উচিত। আর এই খাদ্য তালিকা অবশ্যই তৈরি করা উচিত, তার কারণ যে পুষ্টিগত মানের কথা বলবো সেই পুষ্টিগত মান কিন্তু আমাদের শরীরে দৈনন্দিন কার্যক্ষমতা যেটা তৈরি হয় সেটা আপনি বিভিন্ন ধরনের মিনারেলস বলুন, বিভিন্ন ধরনের প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড বলুন, অথবা বলতে পারেন কার্বোহাইড্রেট, শর্করা, যেটা আমাদের শরীরকে শক্তির যোগান দেয়। সমস্ত জিনিসগুলোই কিন্তু এই চারটে খাদ্য পদার্থ বা উপাদানের মধ্যে পরিপূর্ণভাবে থাকে, কোনোটাই কম কোনোটাই বেশি। কিন্তু কোনগুলো আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী বা কোনগুলো আমাদের শরীরের সমস্ত চাহিদাকে পূর্ণ করতে পারে। নিরামিষাশী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হয়, একটা ধারণা রয়েছে যে সম্ভবত নিরামিষে যে পনির আমরা ইনটেক করে থাকি বা যেই ধরনের খাদ্য খাবারগুলো করে ইনটেক করে থাকি, খেয়ে থাকি, সেইগুলোতে সম্পূর্ণ পরিমাণে মিনারেলস বা সম্পূর্ণ পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যে 27 রকমের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেই 27 রকমের অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলোই থাকে না বা অনেক রকম পুষ্টিতে ঘাটতি থেকে যায়। আসলে ব্যাপারটা হলো এরকম যে আপনি যদি ডিম প্রেফার করেন, আজকে মাছ মাংসের ব্যাপারটা এমন হয়, আমি আলাদাভাবে বলে দিচ্ছি যে মাছ মাংস জিনিসটাকে আজকের ভিডিওতে না বলে আজকে শুধু ডিম এবং পনিরের ব্যাপারেই আপনাদের সঙ্গে আলোচনা করব, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখুন, এমনিতে ডিমে একটা ডিমের মধ্যে 6 থেকে 7 গ্রাম প্রোটিন পাওয়া যায়। এছাড়া প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, ভিটামিন ডি পাওয়া যায়, রাইবোফ্লাভিন পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের বলতে পারেন যে মিনারেলস তো রয়েছেই, আর খুব কিছু ভালো ফ্যাটও এর মধ্যে কিন্তু পাওয়া যায়, কার্বোহাইড্রেট তো আছেই। এবার দেখে নিতে হবে যে পনিরের মধ্যে কি কি আছে। দেখুন, পনিরের মধ্যে আমরা যদি দেখে নিই, 100 গ্রাম পনিরে প্রায় 18 গ্রাম প্রোটিন পাওয়া যায়। কিছু ভালো পরিমাণের ফ্যাট রয়েছে, যেহেতু দুগ্ধ জাতীয় প্রোটিন তাই ভালো পরিমাণের কিছু ফ্যাট তো অবশ্যই থাকবে, আর সঙ্গে ভালো কার্বোহাইড্রেটও রয়েছে এর মধ্যে, আর ফসফরাস রয়েছে, ক্যালসিয়ামও রয়েছে, ভিটামিন ডিও রয়েছে, রাইবোফ্লাভিনও রয়েছে। এদিক থেকে দেখতে গেলে ডিমের সঙ্গে কিন্তু কোনো রকম তফাৎ প্রায় নেই বললেই চলে। কিন্তু যদি আপনি জিমে ওয়ার্কআউট করেন, আপনার কায়িক পরিশ্রম যদি অধিক হয়, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত যে পনিরেও আপনাকে যতটা নিউট্রিশন দেবে, ডিম কিন্তু তার থেকে কিছুটা বেশি পরিমাণ হলেও আপনাকে উপকার করবে। সেটা কিভাবে? কারণ ডিমের মধ্যে কিছু এক্সেস মিনারেল থাকে যেগুলো পনিরের মধ্যে খুব কম পরিমাণে থাকে বা কিছু কিছু জায়গায় মিসিং থাকে। এছাড়া যে 27 রকমের অ্যামাইনো অ্যাসিডের কথা আমি বললাম, সেই 27 রকমের অ্যামাইনো অ্যাসিডের কিছুটা কিন্তু পনিরে কমই থাকে, যেটা ডিমে সম্পূর্ণভাবে থাকে। তাই ডিমকে কিন্তু একটা সুপার ফুড বলা হয় বা একটা সুষম খাদ্য হিসাবে দেখা হয়। কিন্তু যখনই পনিরের দিকে আপনি চলে আসছেন, পনিরে কিন্তু কিছু জিনিসের অভাব থাকছে। তাই আপনার কায়িক পরিশ্রমের দিক থেকে যদি আপনি বেশি অ্যাক্টিভ হন, তাহলে পরে আপনি ডিমটাকে অবশ্যই একটা করে ডিম বা দুটো করে ডিম আপনার শরীরের ওজন অনুযায়ী কিন্তু আপনাকে ইনটেক করতেই হবে প্রত্যেক দিন। আর যদি আপনি নিরামিষাশী হয়ে থাকেন তাহলে সেখানে বেশি কিছু বলার বা কোনো রকম অপশন দেওয়ার জায়গাই থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি পনির ইনটেক করতে পারেন, কিন্তু সঙ্গে মনে রাখবেন শুধু পনির ইনটেক করলে হবে না, তার সঙ্গে আপনাকে প্রয়োজন মতো
দানা শস্য গ্রহণ করতে হবে, কিছু শাকসবজি, সবুজ শাকসবজিকে বিশেষ করে প্রাধান্য দিতে হবে, এবং যে বলতে পারেন বীজ জাতীয় খাবারগুলো রয়েছে, যেমন ধরুন কুমড়ো বীজ রয়েছে, চিয়া বীজ রয়েছে, ফ্ল্যাক্সিড বা তিসির বীজ রয়েছে। তো এই ধরনের যে বীজগুলো রয়েছে, রাজমা, বিভিন্ন ধরনের ডাল যেগুলো রয়েছে, মুসুর ডাল, মুগ ডাল, তো এই ডালগুলোকে কিন্তু আপনাকে রেগুলারলি ডায়েটে রাখতে হবে উইথ পনির। তাহলে পরে আপনার মোটামুটি খাদ্যের যোগান বা আপনার শরীরে যে প্রয়োজনীয় পুষ্টির সেটা কিন্তু আপনি জোগাড় করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করে দেবেন, আর নতুন যারা আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, অল বাটনটাতে অবশ্যই ক্লিক করবেন। তাহলে কি হয় জানেন তো, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে। আর মাছ মাংসের যে ব্যাপারটা আমি বলি এখানে, যে মাছ এবং মাংস দুটি কিন্তু নিরামিষাশীদের জন্য একেবারেই চলে না, তাই সেটাকে নিয়ে বেশি আর বিস্তারিত বললাম না। তবে এটুকু ঠিক, যারা আমিষ খাদ্য খান তারা নিরামিষাশীদের তুলনায় মোটামুটিভাবে কিছু অংশে অবশ্যই এগিয়ে থাকেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ভালো থাকবেন, নমস্কার।